WWE ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10 জন রেসলার যারা কিনা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মহান এবং লম্বা, হাইটে এবং পাওয়ারে এবং যারা কিনা তাদের পাওয়ারটাকে WWE তে রিংয়ে প্রদর্শন করতে পেরেছেন এমন 10 জন রেসলারকে নিয়ে কথা বলবো। আগেই বলে দিই যে শুধুমাত্র লম্বা এবং মাসল থাকলে যে পাওয়ারফুল হয়ে যায় একদম সবচেয়ে শক্তিশালী এমন হয় না। যখন কিনা আপনি রিংয়ে আসলে আপনার ক্যারিশমা দেখান তাহলেই বুঝবেন যে কে পাওয়ারফুল, কে সবচেয়ে স্ট্রং। তো এই লিস্টে আমরা শুরু করতে যাচ্ছি মূলত নাম্বার 10 দিয়ে। নাম্বার 10-এ রয়েছে সিজারোর মানে যে স্ট্রেংথ এবং মাসল এগুলো অনেক হাই লেভেলে ছিল, তার পাওয়ার আসলে প্রশংসাদায়ক, সেটা বলতেই হচ্ছে। এবং নাম্বার 9-এ রয়েছেন যে কিনা হয়তো বা অনেক স্যাডলি রিটায়ার্ড হতে যাচ্ছেন, সেটা হচ্ছে বিগির অনেক অসাধারণ মাসল এবং অসাধারণ বডি রয়েছে, তার ফিজিক্যাল কন্ডিশন অনেক বেটার শেপে রয়েছেন এবং তিনি ওয়েট লিফটিংয়েও অনেক কাজে ভালোভাবে ছিলেন। তবে তিনি বর্তমানে এখন ডাব্লিউডাব্লিউর সাথে নেই যেহেতু তার একটা ইনজুরি হয়েছে। নাম্বার 8-এ রয়েছে দ্য ফিনম দ্য ডেডম্যান আন্ডারটেকার এমন একজন রেসলার যিনি কিনা এত বছর বয়সে এইসব ডেলিভার করেছেন এবং তার পাওয়ার কিন্তু অনেক বেটার শেপে ছিল। তবে বর্তমানে হয়তো বা তিনি ভালো শেপে নেই যেহেতু তার বয়সটা অনেক বেশি হয়ে গেছে। তবে তার প্রাইম টাইমে তিনি কিন্তু অনেক ভালো লেভেলের একজন ভালো অ্যাথলেটিজম এবং ভালো ফিজিক্যাল একজন সুপারস্টার ছিলেন। নাম্বার 7-এ রয়েছেন কেন কিনে এক সময় এমন একজন সুপারস্টার ছিলেন যাকে কিনা সবাই ভয় পেত, যাকে কিনা সবাই আমরা চিলহুডে দেখে এসেছি যে তার মতন সুপারস্টার হলে তার কিছু লাগেই না। এবং সবাই আমরা যখন কিনা গেম খেলতাম কেনকে নিতাম, কেন বা বিগ শো, কারণ তার পাওয়ারটাই এরকম ছিল। এক হাতে বা দুই হাতে দুইজনকে স্ল্যাম দিয়ে দিতেন। তার মানে বুঝতে পারছেন কেনের পাওয়ার কিন্তু আনবিটেবল ছিল। নাম্বার 6-এ রয়েছে গোল্ডবার্গকে এই লিস্টে লাগার একটাই কারণ, গোল্ডবার্গ কিন্তু তার স্পিয়ার কিন্তু অনেক পাওয়ারফুল হিসেবে ধরা হয়, অনেক ইম্প্যাক্টফুল একটা পাওয়ার রয়েছেন এবং তিনি তো বিগ শোকে উঠিয়ে তো একদম রেকর্ডই করে দিয়েছিলেন একদম অনেক 2000 সালে। তো বুঝতেই পারছেন গোল্ডবার্গের পাওয়ার কিন্তু প্রশংসাদায়ক এবং তিনি কিন্তু ব্রক লেসনারকেও অনেকবার হারিয়েছেন এবং ব্রক লেসনার কিন্তু গোল্ডবার্গকে অনেক ভয় পেত। তার মানে বুঝতেই পারছেন গোল্ডবার্গ অবশ্যই এই লিস্টে থাকার মতো। নাম্বার 4-এ রয়েছে মূলত আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম দ্য হাসলম্যান জন সিনা এই লিস্টে রয়েছেন অবশ্যই থাকার মতন। তার যে প্রাইম টাইমে তার মাসল, তার ফিজিক অনেক বেটার শেপে ছিল। এখন কিছুটা ওজন কমিয়ে ফেলেছেন, তাও কিন্তু অনেক সুপারস্টার থেকে তার ফিজিক অনেক বেটার শেপে রয়েছে। তিনি কিন্তু অনেক বড় রেসলারকে মানে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন, যেটা কিনা অনেক বড় ব্যাপার, কারণ একটা রেসলারকে বিগ শোর মতন রেসলারকে কাঁধে ওঠানো কোনো মুখের ব্যাপার না। বিগ শো সহ আরও 2 জন মিলেও উঠিয়েছেন এবং অনেক সুপারস্টারকে, অনেক বড় সুপারস্টারকে তিনি দিয়েছেন মানে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট। তার মানে বুঝতে হচ্ছে জন সিনার রিংয়ে সেই প্রদর্শন দেখেছেন, তার যেই ক্যারিশমা রয়েছে সেটা দেখাতে পেরেছেন, তার মানে তিনি ঠিকই এই লিস্টে থাকার মতো ছিলেন। নাম্বার 3-এ রয়েছেন বিগ শো এমন একজন রেসলার যাকে নাম ছোটকাল থেকে দেখে এসেছি। মোস্ট পাওয়ারফুল ওয়ান থেকে শুরু করে যেরকমের বলুন না কেন, তার পাঞ্চ থেকে শুরু করে চোখ স্ল্যাম, তিনি কিন্তু সব দিক থেকেই অনেক ভালো, একদম অনেক বড় এবং তার দেহ কিন্তু অনেক বড় ছিল। হাইটে থেকে শুরু করে তার ওজন অনেক বেশি, মানে গোল্ডবার্গ তাকে উঠানোর কারণে কিন্তু এই লিস্টে গোল্ডবার্গে এসে গিয়েছেন। তার মানে বুঝতেই পারছেন বিগ শো কি লেভেলের একজন দানব ছিলেন। তো তার প্রাইম টাইমে কিন্তু বিগ শো অনেক হাই লেভেলের একজন সুপারস্টার ছিলেন। তো সেক্ষেত্রে নাম্বার 3-তে বিগ শো থাকবেনই। নাম্বার 2-তে রয়েছে মার্ক হেনরি তার সময় ওয়ান অফ দ্য সেরা একজন সুপারস্টার ছিলেন। শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ না, সারা ওয়ার্ল্ডে তার অনেক পরিচর্যা রয়েছে, যে তিনি কিনা ওয়েট লিফটিংও করতেন আর অনেক বড় শোতে ছিলেন। তো তার মানে বুঝতে পারছেন তিনি কিন্তু তার যে পাওয়ারটাকে দেখাতে পেরেছেন রিংয়ে থেকে শুরু করে পুরো দুনিয়াতে। এবং নাম্বার 2-তে আরেকজন রেসলার রয়েছেন যারা কিনা দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। কোন সুপারস্টার বাকি রয়েছে যাকে কিনা F5 দেয়নি? ব্রন স্ট্রোম্যান থেকে শুরু করে আন্ডারটেকার বলেন, গোল্ডবার্গ বলেন, সবাইকে তিনি F5 দিয়েছেন। এবং তার মানে বুঝতেই হচ্ছে তার এবং পাওয়ার মাসল অনেক হাই লেভেলের এবং তিনি কিন্তু অনেক স্ট্রং একজন সুপারস্টার। এবং তার মতন ফিজিক তো সবার ড্রিম হয়, কারণ তার ফিজিক 2002 থেকে শুরু করে 2017 সালের মতন যে একটা ফিজিক ছিল, এরকম ফিজিক কোনো ডাব্লিউডাব্লিউ সুপারস্টার কাছে ছিল না। স্ট্রেংথ থেকে শুরু করে ফিজিক সব টপ লেভেলের। এখনও তার যে একটা দেহ রয়েছে, ফিজিক রয়েছে, সেটা আসলেই প্রশংসাদায়ক। নাম্বার 1-এ রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য মনস্টার ব্রন স্ট্রোম্যান। ডাব্লিউডাব্লিউতে এমন একজন সুপারস্টার যিনি কিনা তার মানে পাওয়ারটাকে 100% ইউজ করেছেন। এমন হতে পারে ব্রন স্ট্রোম্যান থেকে বেশি হাইট লেভেলে বেশি শক্তিশালী রেসলার রয়েছে, তবে শুধুমাত্র ব্রন স্ট্রোম্যান এমন একজন সুপারস্টার ছিলেন যিনি কিনা সেটাকে দেখাতে পেরেছেন রিংয়ের থেকে শুরু করে সবখানে, এবং তিনি সেটাকে প্রদর্শন করতে পেরেছেন ডাব্লিউডাব্লিউতে। তো সেক্ষেত্রে তাকে মনস্টার নাম এইভাবে দেওয়া হয়নি। এবং তিনি কিনা গাড়ি থেকে শুরু করে ট্রাক, অ্যাম্বুলেন্স সব কিছু উল্টিয়ে দিয়েছেন এবং রিংয়ে তো পারফরমেন্স অবশ্যই দেখিয়েছেন। তার মানে ব্রন স্ট্রোম্যান নাম্বার 1-এ থাকতে পারেন এবং থাকা উচিত। তো আমার ক্ষেত্রে ব্রন স্ট্রোম্যান নাম্বার 1-এ থাকবেন। এখানে আরও
কিছু রেসলার থাকতে পারেন যেমন আন্ড্রে দ্য জায়ান্ট এবং ওমোস কিন্তু অনেক বড় একটা নাম। ওমোসের হাইট কিন্তু ব্রন স্ট্রোম্যানের থেকেও বেশি। তবে আমি আবারও বলেছি যে এখানে যদি শুধুমাত্র আমরা হাইট এবং বড় দিক দিয়ে কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু সিজারো, জন সিনা, ব্রক লেসনার এখানে আসা উচিত ছিল না। তবে আমি এখানে বারবার বলেছি ডাব্লিউডাব্লিউইতে রিংয়ে যারা প্রদর্শন করেছেন তাদের পাওয়ার, মাসেল এবং স্ট্রেংথটাকে দেখাতে পেরেছেন তারাই কিন্তু এই লিস্টে রয়েছেন। তো ওমোস এখনও তেমন কিছু দেখাতে পারেনি, তবে তাকে একবার একটা নাম দিয়ে দিলাম যেহেতু তিনি অনেক ভালো লেভেলের সুপারস্টার। ফিউচারে হয়তো বা ডাব্লিউডাব্লিউইতে অনেক ভালো কিছুই করবেন ব্রন স্ট্রোম্যানের মতন। তো ব্রন স্ট্রোম্যান নাম্বার 1-এ থাকতে যাচ্ছেন। আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন এই লিস্টে আর কাকে থাকা উচিত, এবং আপনি কিনা 2022 সালে 2024 সালে যদি কিনা বেস্ট 10 জন সুপারস্টারের লিস্ট দেখতে চান অবশ্যই এই ভিডিওর নিচে থাকবে বা ডেসক্রিপশনে বা যে কোনোখানে দেখে আসতে পারেন। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আজকে ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।